কোরআন শরীফের মধ্যে যে 114টি সূরা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে হে আমার সাহাবী কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলেছেন যে হে উবাই, তুমি কি জানো পুরো কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরার সমতুল্য অন্য কোন সূরা আল্লাহ পাক না পূর্ববর্তী তাওরাত, ইনজিল, জাবুর বা আল্লাহর অন্য কোন কিতাবের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, না এই সূরার মতো দ্বিতীয় কোন সূরা আল্লাহ কোরআনের মধ্যে পাঠিয়েছেন। উবাই ইবনে কাব জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এটা কোন সূরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সূরা দিয়ে তুমি নামাজ শুরু করো? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে। আল্লাহ নবী বলেছেন, এই সূরা ফাতিহা এমন সূরা যে সূরার সমতুল্য কোন সূরা না পূর্ববর্তী কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, না এই কোরআনের মধ্যে দ্বিতীয় কোনটি দিয়েছেন। এবার সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ যে সূরা ফাতিহা একটি ওজিফা, সূরা ফাতিহা একটি দোয়া, সূরা ফাতিহা নামাজের অবিচ্ছেদ্য অংশ, নামাজের ফরজের মধ্যে একটি, সূরা ফাতিহা নামাজের রুকুনের মধ্যে একটি। এছাড়া সূরা ফাতিহা মানুষের কামিয়াবি, সুস্বাস্থ্য, সৎ সাহস এবং সূরা ফাতিহা অসুস্থ রোগীকে ফু দেওয়ার জন্য, শিফার জন্য আল্লাহ পাক এই সমস্ত কাজের জন্য সূরা ফাতিহাকে কবুল করে নিয়েছেন। সূরা ফাতিহা আল্লাহ তাবারaka ওয়া তাআলা এই সূরার মধ্যে কি জানিয়েছেন আমাদেরকে যদি খেয়াল করেন, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। তার মানে জগৎ একটা নয়, জগৎ একাধিক। অথবা আলম, পৃথিবীকে আরবি ভাষায় বলা হয় আলম, আর আলমের বহু বচন হচ্ছে আলামিন। আর আমরা এখন বিজ্ঞানের কারণে জানি যে আল্লাহর সৃষ্টি শুধু আমাদের পৃথিবী নয়, পৃথিবীর বাইরে কত গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র রয়েছে। এই সব কিছুকে নিয়ে আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাম সৃষ্টি জগতের রব। এবার একটা প্রশ্ন আসে যে এখানে তাম প্রশংসা আল্লাহর, তার মানে কি আল্লাহ ছাড়া কেউ কারো প্রশংসা করতে পারবে না? ভাই নিচে রাখুন, নিচে রাখুন, পরে দেখা যাবে এগুলা। আল্লাহ ছাড়া কি কেউ কারো প্রশংসা করা যায় না? কারণ আল্লাহ তো বলেছেন তাম প্রশংসা আল্লাহর। জবাব দেওয়া হচ্ছে তাম প্রশংসা আল্লাহর এর অর্থ হচ্ছে যে বাকি যারই প্রশংসা করবেন সব প্রশংসা আল্লাহর প্রশংসার অধীনস্থ। আল্লাহর প্রশংসা থেকে উল্টো, আল্লাহর প্রশংসার দায়রার বাইরে কারো প্রশংসা নয়। এমনকি আমরা যে নবীর প্রতি ঈমান এনে ঈমানদার হয়েছি, সেই নবীরও আমরা পরিচয় দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমাদের যাবতীয় সবকিছু মূলত আল্লাহর রেফারেন্সই হয়, তাই না? এজন্য আপনারা কি জানেন, হাদিসে এসেছে যে সুলক্ষণের উপর বিশ্বাস করা যায়, কিন্তু কুলক্ষণের উপর বিশ্বাস করা যায় না। আপনি বললেন লক্ষণ কি? লক্ষণ হচ্ছে, ধরেন আপনি উদাহরণস্বরূপ দোয়া করছেন, হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা খুব ভালো অনুভূতি আসলো, আপনি বললেন যে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার দোয়া কবুল করেছেন, মনের মধ্যে একটা শান্তি পেয়েছে। এভাবে যদি আপনি ভালো কোনো জিনিসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, এটা ঠিক আছে। কিন্তু কুলক্ষণ যে এই আমাদের এলাকায় আছে না, এটা দেখলে ওইটা হয়ে যায়, এটা দেখলে এইটা হয়ে যায়, এগুলো বেশিরভাগই কুসংস্কার। ইসলামে কুসংস্কার নাই, সুসংস্কার রয়েছে। তো সুসংস্কার ওইটা রয়েছে যেটাকে আপনি আল্লাহর সাথে লিঙ্ক করবেন। সব কিছুকে আল্লাহর সাথে লিঙ্ক করতে হবে। এবার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, তার মানে কি আপনি আমার প্রশংসা করতে পারবেন না? যদি না পারেন, তাইলে আমি যে আসার আগে আপনারা বললেন যে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ এই সেই কি কি আমার নামে বললেন, কি জন্য করেছেন? এবার যদি ওই প্রশংসাটি এমন মানুষের প্রশংসা হয় যে নিজে আল্লাহর দ্রোহী মানুষ, কাফির মানুষ, একজন মানুষ যে আল্লাহর বিরুদ্ধে, একজন মানুষ যে আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে না, আপনি বসে বসে তাকে প্রশংসা করছেন। হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো ফাসিক কাফিরের প্রশংসা করে, এতে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে রাগান্বিত হন। আর প্রশংসা আমরা করি কার? উদাহরণ আমরা নবীর প্রশংসা করি। কি জন্য? নবীকে আমরা আল্লাহর নবী মেনেছি, এই জন্য তো প্রশংসা করি, তাই না? তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর। মানে হচ্ছে
যে কোনো সীমাহীন যে প্রশংসা ওইটা আল্লাহর, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার অধীনে অন্যের প্রশংসা করা যাবে। তবে আল্লাহ বিদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে যারা আছে এদের প্রশংসা করা যাবে না। আমরা কোনো কাফিরের প্রশংসা করব না। আল্লাহ পুরো কোরআন শরীফে কখনো কাফিরের প্রশংসা করেন নাই। এমনকি যে কাফির স্বয়ং আল্লাহর রসুলের চাচা আবু লাহাব, এবং আবু লাহাব ইসলামের সাথে যে পরিমাণ দুশ্মনী করেছে, ওই দুশ্মনী কম মানুষই করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, বলেছেন যে আমি নবী এবং তোমাদেরকে আমি এক আল্লাহর দিকে আহ্বান করছি। আবু লাহাব এরকম হাত তুলে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, নাউযুবিল্লাহ, ধ্বংস হয়ে যাও। আল্লাহ তার নবীকে জবাব দিতে নিষেধ করেছেন, আপনি জবাব দেবেন না, আমি আল্লাহ জবাব দেব। আর আল্লাহ কি জবাব দিয়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং আবু লাহাব নিজে ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে দেখেন আমরা আল্লাহর প্রশংসা করি, হামদ মানে প্রশংসা, আর এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকুর মানে শুকরিয়া আদায়, তাই না? উলামা কিরাম বলেছেন যে আল্লাহ এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর। অথচ আমরা যখন পড়ি, আমাদের পড়া তো এরকম দরকার ছিল যে আশশুকরুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত শুকরিয়া আল্লাহর, কারণ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। তো আলিম উলামা জবাব দিয়েছেন, দেখো আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে, তা তো ঠিক আছে, কিন্তু নিয়ামত তুমি বুঝতে পারো না পারো, নিয়ামত আল্লাহ দেন না দেন, সর্বাবস্থায় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে তুমি শুকরিয়া আদায় করবে, এই অপেক্ষায় থাকার দরকার নাই। তোমাকে আল্লাহ কোনো নিয়ামত দেন কি না দেন, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে জন্ম দিয়েছে, এটা কি কম বড় নিয়ামত নাকি? তো এজন্য তো আল্লাহ শুকরিয়া। তাই আল্লাহর শুকরিয়া কোনো শর্তের অধীন নয়, শর্তমুক্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা প্রশংসা করো কিংবা না করো, সমস্ত প্রশংসা তো আল্লাহ। আল্লাহ এজন্য প্রশংসাকে আমাদের সাথে জুড়েন নাই যে আমরা বলবো হে আল্লাহ সব প্রশংসা তোমার, না না না, আল্লাহ নিজে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা প্রশংসা করলেও করো, না করলেও নাই, আমার কিচ্ছু যায় আসে না, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি রাব্বুল আলামিন। আর রহমানির রহিম। দেখেন আমরা জানি যে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের দুই ধরনের নাম রয়েছে, দুই ধরনের নাম রয়েছে। এক ধরনের নাম হচ্ছে আল্লাহর নিজস্ব নাম। আল্লাহর নিজস্ব নাম শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহর নিজের নাম একটা, সেটা হচ্ছে আল্লাহ। বাকি যত নাম সবগুলো আল্লাহর গুণবাচক নাম, এগুলোকে বলা হয় সিফত। বুঝতে পেরেছেন? সিফত বলা হয়। যেমন আমরা পড়েছি যে 99 নাম, এগুলো আল্লাহর সিফত বা আল্লাহর গুণবাচক নাম। এবার আল্লাহর যত গুণবাচক নাম এসেছে, প্রত্যেকটা নাম আল্লাহ নিজে নিজের জন্য পছন্দ করে রেখেছেন। যেমন আল্লাহ আমাদেরকে রিজিক দেন, দেন না? তাই আল্লাহ নিজের নাম রেখেছেন আর রাজ্জাক, রিজিক দেন দাতা। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, তাই আল্লাহ নিজের নাম রেখেছেন আল গফফার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, করেন না? রহমত করেন, দয়া। এই জন্য আল্লাহ তার একটা নয় বরং দুইটা নাম রেখেছেন, আর রহমান এবং আর রাহিম। এবং এখানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি একই সাথে রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, লালন পালন তিনি করেন। আর রহমান পরম করুণাময় তিনি, আর রাহিম পরম দয়ালু। আর রহমান আর আর রাহিমের মধ্যে কি পার্থক্য? রহমান মানেও দয়ালু, রাহিম মানেও দয়ালু, পার্থক্য আছে। কি পার্থক্য? রহমান মানে এমন দয়ালু যার দয়ার মধ্যে এমন জোশ আসে, আর রাহিম মানে এমন দয়ালু যার দয়া সবসময় চলতে থাকে। উদাহরণস্বরূপ, একটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো, যখন আসে সব ভাসিয়ে নিয়ে যায়। আর আরেকটা হচ্ছে নদীর স্রোতের মতো, বড় ঢেউ আসে না, কিন্তু চলতে আসে, চলতে আসে, চলতে আসে। আল্লাহর রহমতের মধ্যে মাঝে মধ্যে জোশ আসে। উদাহরণস্বরূপ হাদিসে এসেছে যে আরফার ময়দানে যখন হাজিরা গিয়ে উপস্থিত হয়,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে পাক সাফ করে বাড়িতে বিদায় করেন, এমন ভাবে মাফ করে দেন যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বেরিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী বলেছেন রমজান মাসে আল্লাহ তার এত সংখ্যক বান্দাকে মাফ করেন, এটা আল্লাহর রহমতের মধ্যে মাঝে মধ্যে জুস আছে। আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, শর্ত সাথে দুইটা, কি কি? ঈমানান, ঈমানের সাথে, ঈমানের সাথে তো ইনশাআল্লাহ রাখবো, ঈমান আছে বলেই তো রোজা রাখি, তাই না? ঈমান না থাকলে তো এই মাহফিলেই শরীক হতেন না। 2 নম্বর ইহতিসাবান, সওয়াবের আশায়, সওয়াবের আশা করবেন। এমন নয় যে খালি আল্লাহ ডান্ডার ভয়ে আমরা রাখতেছি রোজা, না, আল্লাহর কাছে আপনি প্রতিদানও আশা করবেন যে আল্লাহ রোজা রাখতেছি, জান্নাতে আমাকে বড় নিয়ামত দিও। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনের মধ্যে রেখে রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী সারা জীবনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কি রহমান ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব? যার রহমতের মধ্যে এত জুস আসে যে তিনি এক রোজার বদৌলতে বাকি জিন্দেগি তার গুনাহকে মাফ করেন। আচ্ছা, এরপরে আল্লাহ নবী বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের রাতে কিয়ামুল লাইল আদায় করে। কিয়ামুল লাইল মানে হচ্ছে রমজানের রাতে নামাজ বা রমজান ছাড়াও রাতে নামাজ, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ কিয়ামুল লাইলের হিসাবে না, ফরজ নামাজ ফরজ, ফরজ ছাড়া যে নামাজগুলো আছে এগুলোকে কিয়ামুল লাইল বলা হয়। যেমন এর একটা অংশ হচ্ছে তারাবির নামাজ, এর একটা অংশ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এর একটা অংশ হচ্ছে উদাহরণস্বরূপ সালাতুত তাসবিহ নামাজ। এইভাবে বিভিন্ন নামাজ যেগুলো ফরজের অতিরিক্ত, যেমন আমরা তারাবি পড়ি না, পড়ি, তারাবি সুন্নতে মুআক্কাদা। কি জন্য? কারণ কমসে কম তো এতটুকু পড়ো, এই জন্য দেওয়া হয়েছে। যে বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ সারা রাত নফল পড়ো, কিন্তু না যদিও পড়ো কমসে কম তো এতটুকু পড়বে, কিন্তু সুন্নতে মুআক্কাদা পড়তে হবে 20 রাকাত। আর এর বাইরেও যদি কেউ নামাজ আদায় করে বা অথবা এই তারাবির নামাজকেও যদি কেউ কিয়ামুল লাইল বা রাতের নামাজের, যেহেতু এটা কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে ফরজের অতিরিক্ত নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির জীবনের तमाम গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, দেখেন এই হচ্ছে রহমান। হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদেরকে বিচার করবেন আল কাহ্হার হয়ে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজে বলেছেন যে সেই দিনের মালিকানা কার হাতে হবে? আল্লাহ নিজে জবাব দিয়েছেন লিল্লাহ, আল্লাহর হাতে হবে। আল ওয়াহিদ, যিনি এক, এবং আল কাহ্হার, অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত কঠিন। এই কথা শুনে আল্লাহ রাসূল অনেক কেঁদেছেন যে আল্লাহ, তোমার বান্দাদের বিচার যদি তুমি করো এত কঠিন হয় তাহলে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আশ্বাস দিয়েছেন, হে আমার নবী, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউকা, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে বেজার করব না, বরং আপনার উম্মতের মামলায় আমি আল্লাহ আপনাকে খুশি করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যতই গুনাহগার হোক না কেন খুশি করে দিয়ে দেব। এই তো রজব মাস প্রায় চলে যাচ্ছে, রজব মাস না চলে যাচ্ছে বা চলে গেছে মনে হয়, আজকে মনে হয় শেষ দিন। আচ্ছা, এই রজব মাসে উলামা কেরামের মতামত হচ্ছে, এই রজব মাসে বেশিরভাগ আলিমদের মতামত, এই রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর হয়েছিল। আর মেরাজের সফরের মধ্যে একটা উপহার আল্লাহর পক্ষ থেকে ছিল এটা, আল্লাহ বলেছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, মূর্তি পূজা বা এগুলা না করে, শিরিক না করে, তাইলে বাকি গুনাহগুলো যত গুনাহ তার মধ্যে থাকুক না কেন আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। যিনি মাঝে মধ্যে এইরকম জুসের মধ্যে আসেন যে আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেন, তিনিই তো রহমান, তাই না? আর রহিম হচ্ছে যিনি কন্টিনিউয়াস দয়া করে যান। উদাহরণস্বরূপ আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, এর মধ্যে একটা রিজিক হচ্ছে আমাদের শ্বাস নিঃশ্বাস, তাই না? বাদ থেকে তো বড় রিজিক তো এটাই। এবার দেখেন আমাদের বায়ুমণ্ডল, এই যে হাওয়ার মধ্যে শুধুমাত্র অক্সিজেন নয়, অনেক ধরনের গ্যাস আছে, কিন্তু আল্লাহ আমাদের নাককে এইরকম সিস্টেম করে দিয়েছেন, আমাদের নাক এই সমস্ত গ্যাসগুলোর থেকে বেঁচে শুধু অক্সিজেনকে গ্রহণ করে, অন্য গ্যাস গ্রহণ করলে আমরা ফুসফুস ফেটে মারা যেতাম। এটা কি আল্লাহ দয়া নয়? আল্লাহ যদি, আমরা যদি গুনাহ করা মাত্রই আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিতেন, তখন কি করতেন? কেউ গুনাহ করতো না। কিন্তু গুনাহগার, নেককার, এমনকি কাফিরের জন্য তো আল্লাহ অক্সিজেন তো বন্ধ করেন নাই।
দেখেন এই হচ্ছে রহিম। রহমান মানে হচ্ছে যিনি মাঝে মধ্যে যার রহমতের মধ্যে এমন জুস রয়েছে যে যিনি মাঝে মধ্যে অত্যন্ত গুনাহগার থেকে গুনাহগার বান্দাকেও মাফ করে দিয়ে দেন। আর রহিম হচ্ছে যিনি কন্টিনিউয়াস দয়া করেন, অনবরত তার দয়া চলছে চলছে চলছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াউমিদ্দিন, দিন মানে এখানে প্রতিদান উদ্দেশ্য, প্রতিদান দিবসের মালিক। দেখেন এবার আল্লাহ তো দুনিয়ারও তো মালিক, এমন তো নয় যে আল্লাহ আখিরাতের মালিক আর দুনিয়ার মালিক আমরা, না। আল্লাহ বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহর। কিন্তু আখিরাতের কথা বলার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছেন যেটা আখিরাতে আমাদেরকে দেবেন না, সেটা হচ্ছে স্বাধীন ইচ্ছা। দুনিয়াতে স্বাধীন ইচ্ছা আমাদের মর্জি। আপনি চাইলে আজকে রাতে এশার নামাজ পড়তে পারেন, চাইলে নাও তো পড়তে পারেন, তাই না? এটা আপনার ইচ্ছা। না পড়লে আল্লাহ তো আপনার হাত ধরে পড়াবেন না, কারণ এখানে মর্জির মালিক আপনি। কিয়ামতের দিন কিন্তু আপনার কোনো মর্জি চলবে না। এই জন্য আল্লাহ দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। কিন্তু দুনিয়াকে আল্লাহ সামান্য সময়ের জন্য একটা পরীক্ষার কেন্দ্র দিয়েছেন, যে এই পরীক্ষার কেন্দ্র যদি তুমি আল্লাহর মর্জি মাফিক কাটাও তাহলে জান্নাত তোমার মর্জি মাফিক হবে। আর যদি এখানে তোমার মর্জি চলতে হয় তাহলে ওখানে গিয়ে কিন্তু আল্লাহর মর্জির ডান্ডা তোমার উপর পড়বেই পড়বে। দেখেন জান্নাতের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, এই জান্নাতীদের অবস্থা এরকম হবে, তারা কোনো কিছু চাওয়া মাত্রই তাদের সম্মুখে হাজির হয়ে যাবে। এটা তাদের কখনো ভুক প্যাস লাগবে না, তারা খাবে শুধুমাত্র শখ মেটানোর জন্য। খাওয়ার পরে ওই খাওয়াকে পচানোর জন্য, ওই খাওয়াকে ডেফিকেট করার জন্য বাথরুমেও যাওয়া লাগবে না, আল্লাহ ওই সিস্টেমটাও বন্ধ করে দেবেন, এটা প্রয়োজনই হবে না। এত যে নিয়ামত, যা চাইবো আমরা তা পাবো। এই মর্জি জান্নাতে, এই বাদশাহী জান্নাতে করার জন্য দুনিয়াতে আল্লাহর বাদশাহীকে আমাদের স্বীকার করতে হবে। দুনিয়াতে যদি আমরা নিজেদের বাদশাহীকে চালাইতে চাই, কিয়ামতের দিনে আমাদের বাদশাহী আর চলবে না। মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ হায়াত এবং মউত সৃষ্টি করেছেন এজন্য, অর্থাৎ দুনিয়াবী জীবন সৃষ্টি করেছেন এজন্য, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, আর এর প্রতিদান হচ্ছে আখিরাতে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে প্রতিদান দেওয়ার জন্য বানানি নাই, বানিয়েছেন পরীক্ষার জন্য, আর প্রতিদান হচ্ছে আখিরাতে। তাই দুনিয়াতে যদি কখনো আপনার সাথে কোনো অন্যায় হয় আর সঠিক বিচার না হয়, এত হাউতাস করার দরকার নাই। দুনিয়া বিচারের জায়গাই নয়, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, বিচারের জায়গা হচ্ছে আখিরাত। হ্যাঁ, দুনিয়াতে মাঝে মধ্যে বিচার হয়, কিন্তু বেশি জুলুম করলে আল্লাহ জালিমকে পাকড়াও করেন। বাংলাদেশেও আমরা দেখেছি, সিরিয়াতেও কয়েকদিন আগে দেখলাম, অনেক জায়গায় দেখি বড় বড় জালিম শাসক যারা আছে এরা পলায়ন করতে বাধ্য হয়। জুলুমের বিচার আল্লাহ করেন, কিন্তু সবসময় জুলুমের বিচার এই পৃথিবীতে সম্ভবই হয় না। উদাহরণস্বরূপ, গত 1 বছর 4 মাস ধরে আমেরিকার স্পষ্ট সাহায্যে বর্বর ইহুদি ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর, নিরপরাধ মুসলমানদের উপর বিমান হামলা, বোমা হামলা করে আসছে, জানেন তো আপনারা। এবং এই যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় 48,000 নিরপরাধ মুসলমান শহীদ হয়েছে মাত্র 1 বছরে। আচ্ছা, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যদি আমি গ্রেফতার করি, আর আমার 48,000 নিরপরাধ ভাই বোনকে শহীদ করার অপরাধে তাকে যদি আমি শাস্তি দিতে চাই এবং তাকে যদি ফাঁসির রায় আমি দেই, তাকে আমি সর্বোচ্চ কয়বার ফাঁসি দেওয়া সম্ভব আমাকে বলেন? একবার ফাঁসি দিলে শাস্তি হয়তো হবে, ন্যায় কি হবে? হবে না। দুনিয়াতে ন্যায় সম্ভব না, কিন্তু আখিরাতে ন্যায় সম্ভব। ওইখানে আল্লাহ মৃত্যু দেবেন না, জাহান্নামে পুড়াবেন, চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া লাগিয়ে আল্লাহ আবার তান্দুরের মধ্যে ঢুকাবেন, আবার বের করবেন ফ্রাই করে, আবার ঢুকাবেন, আবার ফ্রাই করবেন। জাহান্নাম বা জান্নাত এগুলো আল্লাহ রেখেছেন প্রতিদান দেওয়ার জন্য, আর ওই প্রতিদানটা আল্লাহর মালিকানাধীন, মানে আপনার কিছুই করার নাই, এমনকি কথা বলার সুযোগ পর্যন্ত থাকবে না। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলিহিম, সেই দিন খতম করে দেওয়া হবে, মানে সিল মেরে দেওয়া হবে তোমাদের মুখসমূহ, এবং কথা বলবে তোমাদের হাত পা।
কি অপরাধ করেছিলে দুনিয়াতে, কোথায় গিয়েছিলে, কোথায় ধরেছিলে, কার টাকা চুরি করেছিলে, কার মানে কোন খারাপ জায়গায় গিয়েছিলে, এই কাজগুলো সাক্ষী দেবে কে? হাত পা। মুক্ত কথাই তো বলতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে দুনিয়াতে যদি আমরা আল্লাহর মর্জিকে, আল্লাহর মালিকানাকে লিহাজ করি, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরটাকে লিহাজ করবেন। ওই দিন আমাদের কোনো মালিকানা চলবে না। এরপরে আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে খুব জরুরি, সূরা ফাতিহার মূল আয়াতটাই হচ্ছে এটা, মারকাজি আয়াত বলা হয় এটাকে, মূল আয়াত, মধ্যম আয়াত। এখানে আল্লাহ আমাদের কথা বলেছেন, নিজের পক্ষ থেকে বলেন নাই, বলেছেন আমাদের পক্ষ থেকে। ইয়াকা না'বুদু, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যেন বলি ইয়াকা না'বুদু, কেবল তোমারই আমরা ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, কেবল তোমারই কাছে আমরা সাহায্য চাই। দেখেন হাজিরিন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার আমাকে বলুন, আমাদের জীবনটা কি শুধু আল্লাহর ইবাদতের মধ্যে কাটে? না তো, আমরা অনেক কাজ করি, এবং কি দিনে 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো তেমন কিছু করাই তো হয় না। আচ্ছা, আমাদের চাইতে ফেরেশতারা আল্লাহর কম ইবাদত করেন নাকি বেশি? বেশি। হাদিসে এসেছে যে ইন্না ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন, মা মিন সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা কাফিন ওয়ালা শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন। যে আসমানে, প্রত্যেকটা আসমানে 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা আসমানে একটা হাত রাখার জায়গার পরে পরে, মানে 1 হাত পরে পরে একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে, নইলে রুকুতে, নইলে সেজদায়। যেদিন আল্লাহ সৃষ্টি শুরু করেছেন সেই দিন থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবেন। ওই ইবাদতের সাথে আপনার ইবাদতের কোনো তালমিল চলে? চলেই না। ফাইজা কানু ইয়াউমাল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন আসবে, ক্বালু জামিআন, সব ফেরেশতারা একত্রে বলবেন আল্লাহর কাছে, কি বলবেন? বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, তোমার ইবাদত যেভাবে করলে তোমার ইবাদতের হক আদায় হয় সেভাবে ইবাদত আমরা করতে পারি নাই। এত ইবাদত করার পরেও কি বলবেন? আল্লাহ হক আদায় করতে পারি নাই। ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ, তবে হ্যাঁ আল্লাহ, একটা বিষয় আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি নাই, যা করেছি একমাত্র তোমার ইবাদত করেছি, যা করেছি একমাত্র তোমার ইবাদত করেছি। এবার সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে আমাদেরকে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি। দেখেন দুনিয়াতে কত ধর্মের মানুষ কত মূর্তির পূজা করছে না? হয়তো এমন কোন হিন্দু আছে যে আমি যতটুকু সুন্দর করে নামাজ পড়ি তার চেয়ে সুন্দর করে সে তার দেবতার পূজা করছে, হতে পারে। কিন্তু আমার ক্রেডিট কোন জায়গায়? আমার ক্রেডিট হচ্ছে তুমি যে দেবদেবীর পূজা করেছো ওইগুলা মিথ্যা, আর আমার ইবাদত বাঙ্গাচুরা হতে পারে, কিন্তু আমি করেছি একমাত্র আমার আল্লাহর। অনেক বড় কথা, কিন্তু এটা অনেক বড় দাবি যে আল্লাহ আমার ইবাদত কমজোর হতে পারে, আমি স্বীকার করছি। বাঙ্গাচুরা হতে পারে আমার ইবাদত, নেহায়াত কমজোর, কিন্তু আল্লাহ ইয়াকা না'বুদু, আমি শুধুমাত্র তোমার ইবাদত করেছি, তুমি ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি নাই। ও ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র বিপদে আপদে সাহায্য চেয়েছি তোমার কাছে। আল্লাহ তুমি বলে দিয়েছো যে, তোমার নবী বলেছেন যে তুমি মেঘমালা, বৃষ্টি, বাতাস সঞ্চালন করার দায়িত্ব দিয়েছো ফেরেশতা মিকাইলের কাছে। কিন্তু আমাদের এলাকায় যখন বৃষ্টি হয় না, আমরা কখনো মিকাইলের কাছে দোয়া করি না, দোয়া করেছি কার কাছে? আল্লাহর কাছে। এইটাই আমাদের ক্রেডিট, এইটাই আমাদের বেটাগিরি, যে আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। এটা অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এমনকি আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে একবার আল্লাহকে এক বিশ্বাস করে নেবে, সে বাকি যত গুনাহ করুক, আযাব যদি তাকে সহ্য করতে হয় করে, আলটিমেটলি এক সময় শেষ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবেই করবে, চিরস্থায়ী জাহান্নামে সে হবে না। এটা অনেক বড় কথা। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখেন আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না,
ঠিক আছে, ও ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, সেটা হচ্ছে অনেক মানুষ কি করে দুয়ার ক্ষেত্রে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। কি করে মানুষ দেখা যায় যে দুয়ার ক্ষেত্রে এটা বুঝে না, দুয়া একটা ইবাদত, আর দুয়া একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে করা চায় না, কারণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি করতে পারবেন না। আমি নিজে দেখেছি মানুষ অনেক সময় কবরস্থানে গিয়ে মৃত মানুষের কাছে দোয়া চায় না, দোয়াটা চাইবেন আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কোনো মকবুল ওয়ালির কবর জিয়ারত যদি করেন তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কিন্তু দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বুঝতে পারছেন সেটা? যেমন উদাহরণস্বরূপ, যে আপনি একজন আল্লাহর মকবুল ওয়ালির জিয়ারতে গিয়েছেন, গিয়ে ওইখানে আপনি দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, এবং দোয়াতে আল্লাহর কাছে এই 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 জিনিসটা পেশ করতে পারেন যে আল্লাহ, তোমার এত বড় মকবুল ওয়ালির দরবারে আমি এসেছি, আমাকে মাফ করে দেওয়া। এটা কি জন্য? যে মাঝে মধ্যে আমাদের মুখটা এত ছোট থাকে, আমল এত কমজোর থাকে যে আমরা আল্লাহর কাছে বলতেও তো লজ্জা পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বহু মায়ার বান্দা আছেন যারা আল্লাহর কাছে প্রিয়, অনেক সময় দেখা যায় এদের খাতিরেও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে ফেলেন। দুনিয়াতেও কিন্তু এরকম একে অন্যের কাছে আমরা সুপারিশ করি যে আমার খাতিরে বাদ দেন, বলি না? তো অনেক সময় এটা হয়, কিন্তু দোয়া শেষ পর্যন্ত কার কাছেই করবেন? আল্লাহর কাছে। দোয়া অন্য কারোর কাছে না। আপনার সন্তান দিলে আল্লাহই দেবেন, বিয়ের ব্যবস্থা করলে আল্লাহই করবেন, আপনার মা অসুস্থ থাকলে সুস্থ করবেন আল্লাহই করবেন, অন্য কেউ করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ কাউকেই দেন নাই, এটা মনে রাখবেন। অনেকে বলেন ওসিলা নিয়ে দোয়া করে জায়েজ নাই, না, ওসিলা নিয়ে দোয়া করা অবশ্যই জায়েজ। ওসিলা নিয়ে রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহ ওসিলা নিয়ে দোয়া করি না? করি, এটা অবশ্যই জায়েজ, কিন্তু দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখলে এখন পেশ লাগবে না। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথে হিদায়াত দান করো। আমাকে বলুন, আল্লাহ আমাদেরকে কি কম নিয়ামত দিয়েছেন? না, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা যদি আমি বলি, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। হেদায়েতের চাইতে বড় নিয়ামত আর কিছুই নাই। কি জন্য? কারণ অন্য যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত হয় হিদায়াত নিয়ামতের সাথে মিলে, এছাড়া অন্য নিয়ামত হতেই পারবে না। উদাহরণস্বরূপ আমাকে বলেন, সন্তান কি নিয়ামত নয়? কিন্তু সন্তান আল্লাহ দিলেন, কিন্তু হেদায়ত দিলেন না। ওই সন্তান দুনিয়া আখিরাতে আপনার গলার কাটা হয়ে উঠবে, উঠবে না? মাথার বেদনা হয়ে উঠবে। এরকম কম মা বাবা আছেন যাদেরকে সন্তানরা কাঁদাচ্ছে, কারণ কি আল্লাহ সন্তান নিয়ামত দিয়েছেন, সাথে হিদায়ত নিয়ামত দেন নাই, তাই সন্তান নিয়ামত থেকে এখন আযাব হয়ে গেছে। আসে না আমাদের সমাজে? আছে। টাকা পয়সা কি আল্লাহ নিয়ামত নয়? নিয়ামত, অবশ্যই নিয়ামত। আল্লাহ কাউকে টাকা পয়সা দিলেন, কিন্তু হেদায়ত দিলেন না। এই টাকা পয়সা দিয়ে কত খারাপ কাজ যে হবে, ওই খারাপ কাজ একজন গরিব মানুষ করতে পারবে না। কিন্তু আবার দেখেন, ক্ষমতা আল্লাহ নিয়ামত, কিন্তু ভালো মানুষের হাতে ক্ষমতা গেলে মানুষের উপকার হয়। আর যদি কোনো ফেরাউনের মতো কারোর কাছে ক্ষমতা যায়, তাহলে কি হয়তো বুঝতেই পারতেছেন, তাই না? তো ক্ষমতার সাথে যদি হিদায়ত না থাকে, ক্ষমতাটা নিয়ামত না আযাব হয়ে ওঠে। তবে নিয়ামত আর আযাব এটা হিদায়তের উপর নির্ভর করে। আল্লাহ খুশি হয়ে দিলে, সাথে হেদায়ত দিলে এটা নিয়ামত, আর আল্লাহ রাগ করে দিলে ওইটাই আযাব হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা কি দোয়া করি দেখেন, সূরা ফাতিহার মধ্যে আমরা শুধু একটা জিনিস চাই, আর কিছু চাই নাই। সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে কি করেছি? আমরা আল্লাহর প্রশংসা করেছি, বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এগুলো আল্লাহর প্রশংসা, চাই নাই কিছুই। আল্লাহর প্রশংসা করার পরে আমি স্বীকৃতি দিচ্ছি, কি দিচ্ছি? ইয়াকা না'বুদু, কেবল তোমারই আমি ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। তার মানে 3টা বাক্যে আমি আল্লাহর প্রশংসা করেছি 3 আয়াতে, আর 1 আয়াতে আমি আমার অবস্থানকে পরিষ্কার করেছি, আল্লাহ আমি কিন্তু অন্য কোনো দেবতার পূজারী নই, আমি তোমার ইবাদতকারী। এত কিছু বলার পরে আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন, কি চাইলেন? একটাই চাইলেন, হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আপনি বলেন সরল সঠিক পথ কোনটা? হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন যে কোরআন শরীফ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর সাহাবীরা বলেছেন আল্লাহর রাসূল নিজে হচ্ছেন সিরাতুল মুস্তাকিম।
এবার আপনি বলবেন ভাই সিরাতুল মুস্তাকিম কি দুইটা? আমি বলবো না। কি জন্য? কারণ কোরআনের পথ আর আমার নবীর পথ কি আলাদা নাকি? কোরআনের পথ আর আল্লাহ রসুলের পথ কি আলাদা? কোরআন কি একটা বলেছেন, আল্লাহ রসুলকে আর একটা বলেছেন? না, কোরআনের পথ যেটা এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সেই কোরআন এবং সুন্নাহ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি, আমার পরে দুইটা বিষয় তোমাদের জন্য রাখছি। লান তাদিল্লু, তোমরা কখনো গুমরা হবে না, মা ইন তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই দুইটাকে মজবুত করে আঁকড়ে রাখো। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি বলেছেন? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। বুঝতে পেরেছেন বিষয়টা? তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আমাদেরকে হিদায়াত দাও সরল সঠিক পথে। সরল সঠিক পথ কোনটা? সরল সঠিক পথ হচ্ছে কোরআন এবং আল্লাহর নবীর পথ, অর্থাৎ যেগুলো কোরআন এবং সুন্নাত হিসাবে আমরা চিনি, এটাই সরল সঠিক পথ। এরপরে আল্লাহ সরল সঠিক পথের আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পথ হচ্ছে সেই মানুষের পথ যেই মানুষগুলোর উপর আল্লাহ তুমি নিয়ামত দান করেছো, যে মানুষগুলোর উপর তুমি নিয়ামত দান করেছো। এবার প্রশ্ন আসে, আল্লাহ কার উপরে নিয়ামত দান করেছেন? সূরা নিসার অন্য আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতের খুলাসা করেছেন, বলেছেন ওয়ামান ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের কথা শুনবে, মানবে, আনুগত্য করবে, এদেরকে যে শুধু আল্লাহ জান্নাত দিবেন তা নয়, জান্নাতে এদেরকে আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার আউলিয়া সালেহিন মুমিনিনের বন্ধু বানিয়ে দেবেন, সঙ্গী বানিয়ে দেবেন। এবার বলুন, আপনি শুধু জান্নাত চান, জান্নাতে আল্লাহর নবীর নিকটে থাকতে চান, নবীর নিকটে থাকতে চান, তাই না? শুধু জান্নাত আমরা চাই না, জান্নাত থেকেও বড় কিছু আমরা চাই। উদাহরণ হচ্ছে, আপনারা জানেন দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী মুমিন ছিলেন না? নাম কি ছিল? আসিয়া বিনতে মুজাহিম। আসিয়া বিনতে মুজাহিম। তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তিনি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলছে আল্লাহ, জান্নাত তো চাই, খালি জান্নাত নয়, জান্নাতে তোমার কাছে আমাকে একটা ছোট্ট ঘর বানিয়ে দিও, আর ফেরাউনের আযাব থেকে আমাকে বাঁচাইও আল্লাহ। তার মানে আমরা শুধু জান্নাতটা চাই না, জান্নাতে যাইবো আমরা ইনশাআল্লাহ। আমাদের বাবা আদমকে আল্লাহ বানিয়েছেন কোন জায়গায়? জান্নাতে। মা হাওয়া প্রথমে কোন জায়গায় ছিলেন? জান্নাতে। তো যেখানে আমার বাপ মা ছিলেন, এটা কি আমার বাপের সম্পত্তি না? যাবোই তো জান্নাতে। জান্নাতে যাওয়ার নিয়ে কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ যাবো। কিন্তু জান্নাতে খালি গেলে হবে না, আমরা জান্নাতে আমাদের নবীর কাছে থাকতে চাই, ঠিক তাই কি না? চাই। এজন্য আল্লাহ বলেছেন যে মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তাকে খালি জান্নাত দেব না, তাকে জান্নাতে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ এদের বন্ধু বানিয়ে দেব। এরা কারা? নবী তো কারা বুঝতে পারছেন। আল্লাহ পাক প্রায় 1,24,000 নবী পাঠিয়েছেন। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, সাধারণ সত্যবাদী নয়, এমন সত্যবাদী যে হক কথা বলে, হক পথে চলে, হক স্বীকার করে, নবীকে সঙ্গ দেয়, হক কথা বলতে বলতে আর হক পথে চলতে চলতে এই অবস্থা হয়েছে যে আল্লাহ স্বয়ং তার নামকে আল্লাহর সত্যবাদী বান্দা তালিকায় লিপিবদ্ধ করে রেখেছেন। ওই ব্যক্তি সিদ্দিক। যেমন এই উম্মতের মধ্যে কয়েকজন সিদ্দিক আছেন, এর মধ্যে একজন হচ্ছে আবু বকর সিদ্দিক। কিভাবে সিদ্দিক হলেন? নবী মেরাজ থেকে আসার পরে যখন মেরাজের ঘটনা খুলে বলছেন, কাফিররা বিশ্বাস করে নাই, আবু বকর শুনেই বিশ্বাস করে ফেলেছেন। কাফিররা বলল, তুমি এই ঘটনা কিভাবে বিশ্বাস করতে পারো? তোমার নবী এক রাতের মধ্যে এত কিছু করে আসবেন। আবু বকর বললেন, লা ইন ক্বালা যাকা লাকাদ সাদাকা, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা। তিনি যদি এই কথা বলে থাকেন, যদি আমার নবী এই কথা বলেন, তাহলে তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ তিনি যে কথা বলেন আমি বিশ্বাস করি। এবার দেখেন, হকের উপর, নবী তো হক, হকের উপর যার এত বিশ্বাস, আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন।
আরেক সিদ্দিকা। সিদ্দিকা হচ্ছেন আমাদের মা খাদিজা। খাদিজা আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা এই জন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এই উপাধি তার সাথেও চলে এসেছে এবং তিনিও সিদ্দিকা। কিন্তু আরেকজন সিদ্দিকা, বড় সিদ্দিকা আমাদের মা খাদিজা। খাদিজার মতো তুলনা অন্য কোনো নারীর হয় না। খাদিজা আমাদের নবীর প্রথম স্ত্রী এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমরা বলি খাদিজাতুল কুবরা, বলি না? কুবরা মানে কি? বড়। কি বড়? নবীর সাহাবীদের মধ্যে অনেক সিদ্দিক এবং সিদ্দিকা আছেন, খাদিজা হচ্ছেন বড় সিদ্দিকা। খাদিজা সিদ্দিকাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু। এরকম মানুষকে সিদ্দিক বলা হয়। তো আল্লাহ কিয়ামতের জান্নাতে নবীরও সঙ্গী বানাবেন ইনশাআল্লাহ সেই সকল মানুষকে, আর সিদ্দিকদের সঙ্গী। শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। হাদিসে এসেছে কিন্তু ওই শরীরের লাল রক্ত থেকে মিশকে আম্বরের খুশবু সারা কিয়ামতের ময়দানে ছড়িয়ে পড়বে। মানুষ বুঝবে যে এমন মানুষ যাচ্ছে যে আল্লাহর জন্য জীবনটা কাটিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, আর কারা? সালেহ। সালেহ কারা? আল্লাহর নেক বান্দারা, ওলিয়া উলিয়া যাকে আমরা বলি। এবং নেক বান্দা কিভাবে হতে পারে মানুষ? দুইটা স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নিজে বলেছেন ইন্না আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটে যায় ফরজ ইবাদত করার মাধ্যমে। যাদের আমলনামার মধ্যে এখনো ফরজ নামাজ, ফরজ রোজা ঠিক নাই, আপনাদের এই সকল ওয়াজে কোনো ফায়দা নাই। প্রথমে নামাজ শুরু করেন, বাদ বাকি আমার কথায় আপনার ফায়দা হবে। নামাজই যদি না পড়েন, বাদ বাকি সব ওয়াজ নসিহত এগুলো বগাস কথাবার্তা, এগুলো কোনো ফায়দা নেই। কারণ যারা আমলনামার মধ্যে নামাজ নাই, বাকি যত কিছু থাকুক কোনো লাভ নেই। আসলে আমি দায়িত্ব দিয়ে বলছি, দাবি করে বলছি যে যে ব্যক্তির আমলনামার মধ্যে 5 ওয়াক্তের নামাজ নাই, ফরজ নামাজ নাই, তার আমলনামা কি আছে না আছে আল্লাহর হিসাব করবেন না, জাস্ট ডিরেক্ট খালাস। যার আমলনামার মধ্যে নামাজ আছে আল্লাহ পরে হিসাব করবেন, তার বাকি অন্য কি আছে না আছে। বেশি লম্বা করবেন, একটু বৃষ্টি বেশি করছে, 5 মিনিটে শেষ করে ফেলবো। আমার আবার আরেকটা মাহফিল আছে, এখন বৃষ্টি হইলে ওইখানে যাওয়া যাবে না, শেষ করে ফেলবো। আমি সূরা ফাতিহার একটু ব্যাখ্যাটা শেষ করে যেতে চাই। তাহলে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে হিদায়াত দান করো। আর এই পথ কার পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ এই পথ তোমার সেই সকল মানুষের পথ যে মানুষগুলোর উপর তুমি দয়া করেছো, নিয়ামত দিয়েছো। আর নিয়ামত কাদেরকে দিয়েছো? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণ, আউলিয়া। আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে এদের সঙ্গী বানিয়ে দিলেন, আমরা বলি আমিন। এমনকি নবীর প্রতিবেশী আপনি অন্যরকম হতে পারবেন। কিভাবে? নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ। এই বলে নবী দুইটা আঙ্গুল এক করে দেখিয়েছেন যে দুইটা আঙ্গুল যেরকম একটা আর একটার পাশে, যে ব্যক্তি একজন ইয়াতিমকে লালন পালন করবে সে জান্নাতে এরকম আমার সঙ্গী হয়ে যাবে। এতিম ভাতিজা যদি থাকে, এতিম ভাইপুত, এতিম ভাগনা, এতিম ছোট ভাই বা যেই হোক না কেন, তাকে আদর যত্ন করবেন, লালন পালন করবেন, যেটা রাখবেন। যে ব্যক্তি ইয়াতিমের সম্পদকে বক্ষণ করলো অন্যায়ভাবে, এতিমের এরকম যদি হয় এতিমের সাথে আপনার ব্যবসা ভিন্ন কথা, অন্যায়ভাবে যে এতিমের সম্পদকে বক্ষণ করলো, আল্লাহ বলেন ওই ব্যক্তি আগুন খেয়ে ফেললো। আর যে ব্যক্তি ইয়াতিম শিশুর মাথার উপর এরকম হাত বুলিয়ে দিল, ওই ইয়াতিম শিশুর মাথায় যতটুকু চুল আছে অতটুকু গুনাহ আল্লাহ ওই ব্যক্তি মাফ করে দিয়ে দেন। আমি বিভিন্ন মাহফিলে যাই, মাহফিল পরে বাড়িতে যেতে হয়। আমি বলে না, বাড়িতে একবার যেতে হবে। তো বাড়িতে গিয়ে মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা এসে বলে আমি এতিম, আমি সাথে সাথে তার মাথার টুপি খুলে মাথায় হাত দিই। তার জন্য না, আমার নিজের স্বভাবের জন্য, তার ওসিলায় আল্লাহ গুলা কিছু মাফ করে দেবেন। আল্লাহ এত মায়া ইয়াতিমের জন্য। কি জন্য? আমার নবী ইয়াতিম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। তার জন্ম হয়েছে ইয়াতিম অবস্থায়। জন্মের পরে তিনি বাবাকে দেখেন নাই। তিনি যখন তার মায়ের পেটে, তার বয়স মায়ের পেটে যখন 6 মাস, তখন তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আর তার বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা আমিনা ইন্তেকাল করেছেন। বয়স যখন 8, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। আমার নবী 3 বার ইয়াতিম হয়েছে, 2 বার মা বাবা আর 1 বার দাদা। দাদাও তার অভিভাবক, দাদাও ইন্তেকাল করার পরে আমার নবী তো একবারে অসহায় হয়ে গিয়েছিলেন। পরে আল্লাহ সহায় দিয়েছেন আবু তালিবের মাধ্যমে। চাচা আবু তালিব আবার নবীকে মায়া করে, যত্ন করে, আদর করে লালন পালন করেছিলেন। তো যাই হোক না কেন, তো তাহলে আমরা কি বুঝলাম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে শেষ আয়াত বলে শেষ করছে, খেয়াল করুন 5 মিনিট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সেই পথে আমাদেরকে নিও না যে পথে এমন মানুষ আছে
যাদের প্রতি তোমার গজব তুমি নাজিল করেছো, আর যারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। তার মানে আল্লাহ সেই সকল মানুষের পথে নিও যারা নবী রাসূল, যারা সিদ্দিক, যারা সুহাদা, যারা সালেহিন আউলিয়া, সেই সকল মানুষের পথে নিও না যারা হয় তোমার গজব তাদের উপরে পড়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্ত মানুষের পথে আমাকে নিও না, ওয়ালা দাল্লিন, আর পথভ্রষ্ট মানুষের পথে আমাকে নিও না। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই গজবপ্রাপ্ত মানুষ কারা আর পথভ্রষ্ট মানুষ কারা? কারণ বুঝলাম তো আমরা যে নিয়ামতপ্রাপ্ত মানুষ কারা, নবী রাসূল, সিদ্দিক, সুহাদা, সালেহিন, কিন্তু গজবপ্রাপ্ত মানুষ কারা? আল্লাহ নবী বলেন গজবপ্রাপ্ত মানুষ হচ্ছে ইহুদিরা। আর পথভ্রষ্ট কারা? আল্লাহ নবী বলেন পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানরা। কি জন্য? কারণ দেখেন, ইহুদিরা আল্লাহর রাসূলকে এমন ভালো করে চিনত, আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইহুদিরা আল্লাহর নবীকে সেইভাবে চিনে যেভাবে নিজের সন্তানদেরকে তারা চিনে। কারণ কি? তাদের আসমানি কিতাব তাওরাতের মধ্যে আল্লাহর নবীর পুরো বর্ণনা আল্লাহ লিখে দিয়েছেন, তারা চিনে, তবুও তারা ঈমান আনে নাই। কি জন্য জানেন? কারণ এরা আল্লাহর নিয়ামত পেলে নিয়ামতের শুকর আদায় করে না। ইহুদি জাতি এমন নিকৃষ্ট একটা জাতি, এরা সবসময় নিয়ামতের নাশকরি করেছে এবং আল্লাহর গজব তাদের উপরে প্রত্যেকবার পড়েছে। এখনই যে তারা দুনিয়াতে যা কিছু করছে, আমেরিকার সাহায্য পেয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর দেখবেন কয়েক বছর বাদে পরে এদের উপর কি পরিমাণ গজব আসে, কি পরিমাণ গজব। এরা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত জাতি। আল্লাহ বলেছেন লুইনাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদিরা আল্লাহর নিয়ামত এত বেশি পেয়েছে, কিন্তু যখন বাড়ি ফিরেছে তখন আল্লাহর গজব নিয়ে বাড়ি ফিরে গেছে। কারণ কি? নিয়ামত শুকর আদায় করে না। আর দাল্লিন কারা? দাল্লিন হচ্ছে খ্রিস্টান, মানে পথভ্রষ্ট কারা? খ্রিস্টান। কারণ কি? খ্রিস্টানরা এমনিতে মানুষ হিসাবে তারা ভালো, কিন্তু তারা নবীকে, তাদের নবী ঈসা আলাইহিস সালামকে মহব্বত করতে করতে অধিক মহব্বত করে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। এরা ইহুদিদের মতো ষড়যন্ত্রকারী নয়, এদের নিয়ত ভালো। এরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে এমন বেশি মহব্বত করেছে, মহব্বত করতে করতে তারা ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়ে দিয়েছে। তাইলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করলাম দেখেন। শেষ কথা, আমরা যখন বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলি না আমরা শুধু তোমার ইবাদত করি, তখন আমরা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মকে খাট করে আসি। কারণ কি? তারা শুধু আল্লাহর ইবাদত করে না, তারা দেবদেবীর পূজা করে। কারণ ইয়াকা না'বুদু বলে আমরা অন্য হিন্দু ধর্ম সহ যারা মূর্তি পূজা করে সবাইকে আমরা ত্যাগ করেছি। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে আমরা ইহুদি খ্রিস্টানকেও ত্যাগ করেছি। তার মানে সূরা ফাতিহা আমাদেরকে খালিস মুমিন মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার একটা ফজিলত মনে রাখবেন, আপনার ধন সম্পদের অভাব, নিয়মিত সূরা ফাতিহা তিলাওয়াত করুন। আপনার শরীরে শারীরিক শক্তির অভাব, নিয়মিত সূরা ফাতিহা তিলাওয়াত করুন। আপনার সফলতার অভাব, ফাতিহা তিলাওয়াত করুন। আপনার প্রাচুর্যের অভাব, আপনার সৎসাহসের অভাব, বা আপনার এইরকম যে কোনো নিয়ামতের অভাব, সূরা ফাতিহা তিলাওয়াত করুন। আপনার নিয়ামতের জীবন পরিপূর্ণ হয়ে যাবে নিয়মিত। এক। 2 নম্বর, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া যায় একে অন্যকে, আল্লাহ সূরা ফাতিহার ওসিলায় শিফা দান করেন, মনে রাখবেন। আর 3 নম্বর, সূরা ফাতিহা নামাজের সূরা, নামাজের সূরা না, নামাজের সূরা। তাইলে সূরা ফাতিহা সব সময় বেশি করে তিলাওয়াত করবেন। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মধ্যে যত বরকত রেখেছেন, আমাদের প্রত্যেককে যেন আজকের মাহফিল থেকে এই বরকতগুলো হাসিল করে ওঠার তৌফিক দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল